আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আ আমার YouTube এ প্রায় প্রায় ২ টা ভিডিও দেওয়া আছে। অনেকেই কমেন্ট বক্সে অনেক প্রশ্ন করেছেন। তো আমি আজকে কিছু প্রশ্নের উত্তর দিব। আ যেমন আমি কতদিন আগে রাশিয়া আসছি, আমার কত টাকা খরচ হইছে, আমি কতদিন আগে পাসপোর্ট জমা দিয়েছিলাম, কতদিন সময় লাগছে রাশিয়া আসতে আমার, কতদিনে ওয়ার্ক পারমিট বের হইছে, ওয়ার্ক পারমিট বের হওয়ার পর কতদিন পর ভিসা লাগছে, ভিসা পাইতে কি এম্বাসি ফেস করতে হইছে কিনা, এগুলো আজকে বলবো। প্লাস আপনার আমার রুম কেমন, থাকার ব্যবস্থা কেমন, এটা আজকে বলে দেবো আরকি। তো আমি রাশিয়া আসছি সেপ্টেম্বরের ১৯ তারিখ ঢাকা থেকে রওনা দিছি আরকি। তো ২১ তারিখ সকালে ২১ তারিখ সরি ১৯ তারিখ ২০ তারিখ সন্ধ্যায় ২০ তারিখ সন্ধ্যায় আমি আ রাশিয়া এয়ারপোর্টে নামছি আরকি। তো আমার আমি পাসপোর্ট জমা দিছিলাম ২০২৫ মানে এই বছরের একদম শুরুর দিকে জানুয়ারির ১৫-১৬ তারিখে জমা দিছিলাম। জমা দেওয়ার ৫ দিন পরে মেডিকেল করে আসি। মেডিকেল করার পরে কোনো আপডেট নাই। প্রায় ৬-৭ মাস চলে যায়। কোনো আপডেট নাই। শুধু এজেন্সি কল দেই, কোনো আপডেট নাই। হবে, হবে ইনশাআল্লাহ ধৈর্য ধরো এরকম কথাবার্তা। তারপরে এজেন্সি বলে যে, "তোমরা করতে থাকো।" মানে কি বলে? আ রাশিয়ান ভাষা শিখতে থাকো আর একটা কোর্স করো। পরে তার কথা মতো আপনার ঢাকায় আসি। ঢাকায় ফার্মগেটে একটা কোর্সে ভর্তি হই ১ মাসের। না সরি, তার আগে আমাদের ডেলিগেট হয়। এই আপনার জুলাই মাসের ২ তারিখ। হ্যাঁ, জুলাই মাসের ২ তারিখ আমাদের ডেলিগেট হয়। রাশিয়া থেকে একজন আ মহিলা আর একজন পুরুষ। হ্যাঁ, একজন মহিলা, পুরুষ উনি বাংলাদেশের। তো একজন মহিলা ঢাকায় আসে। ঢাকায় আসার পর আমাদের এই ডেলিগেট হয়, ইন্টারভিউ হয় আপনার উত্তরা দিয়াবাড়িতে। ওইখানে প্রায় ১০০ র উপরে ছিলাম। ১২০-২২ জন ছিলাম। আমরা ডেলিগেট করি। ডেলিগেট করার পরে ইন্টারভিউ হয়। ইন্টারভিউয়ে আমরা আমাদের এলাকার ছিল ৩-৪ জন, আমি সহ। তো এখানে আমার শুধু আমার ওয়ার্ক পারমিটই বের হয়। আর ওদেরটা বের হয় না। ওদেরটা বলে যে পরের ধাপে বের হবে। তো আমারটা বের হয় আপনার জুলাইয়ে জুনের ২ তারিখে ইন্টারভিউ দেই। না, জুলাইয়ের ২ তারিখে ইন্টারভিউ দেই। আগস্টের ৭ তারিখ, হ্যাঁ, আগস্টের ৭ তারিখ আমার মানে ওয়ার্ক পারমিট বের হয়। ওয়ার্ক পারমিট ১ মাস প্রায় ৬-৭ দিন সময় লাগছে ওয়ার্ক পারমিট বের হইতে। তো ওয়ার্ক পারমিট আসার পরে আমাদের বলে যে, "তোমরা ভাষা শিখতে থাকো।" আ পরে আমরা ১ মাস ভাষা ট্রেনিং করি। ১ মাস ভাষা ট্রেনিং করার পরে আপনার এর মধ্যেই আমাদের আবার ভিসা এম্বাসি ফেস করা হলো। আপনার এ জুন, জুলাই, আগস্ট, হ্যাঁ। আগস্টের আগস্টের ১৯ তারিখ আমরা এম্বাসি ফেস করি। তো ২ দিনের মধ্যে আমাদের ভিসা বের হয়ে যায়। ২ দিন পরে আমাদের এজেন্সি আমাদেরকে ভিসার কি বলে প্রিন্ট কপি মানে স্ক্যান কপি আমাদেরকে এটা পাঠায়। পাঠানোর পরে টাকা পয়সা চায় যে, "টাকা পয়সা দাও কিছু, টিকিট কাটবো" এই সেই। পরে ভিসা বের হওয়ার পরে আমাদের টিকিট কাটে পরের মাসের আরকি সেপ্টেম্বরের ১৩ তারিখে আমাদের টিকিট কাটা হয়। সেপ্টেম্বরের ১৩ তারিখ টিকিট কাটা হয়, ১৯ তারিখে ফ্লাইট। তো আমরা ১৯ তারিখে এসে পড়ি। ১৯ তারিখে রওনা দিই ঢাকা থেকে। ২০ তারিখ সন্ধ্যায় এই আমরা মস্কোতে নামি। তার মাঝখানে আমরা দুবাই ছিলাম ট্রানজিটে। ট্রানজিট ছিল আমাদের প্রায় আ ৮ ঘন্টা ৫০ মিনিটের মতো। তো আমরা রাত ওইখানে কাটাই। রাত কাটানোর পরে আবার সকালে আমরা দুবাই থেকে রওনা দেই। সন্ধ্যার মধ্যে আমরা মস্কোতে থাকি। এখন মস্কো থেকে আবার আমাদের কোম্পানি হচ্ছে বিলিকেলুকি শহর। এখান থেকে প্রায় ৭০০ ৭৫০ কিলোমিটার দূরে। তো এখান থেকে আমাদের ২ টা আ গাড়ি যায়, হাইস গাড়ি। ২ টা হাইস গাড়িতে আমরা মোট ২৫ জন আসি। তো আমরা মোট যে ডেলিগেট করছিলাম ১২০ জন। ওইখান থেকে মোট আপনার ৭০ জন বাছাই হয়। তো ৭০ জনের মধ্যে আমরা ১ম ফ্লাইটে ২৫ জন আসি। এই ২৫ জন আমরা আসি এখানে। এখানে আসার পরে আমাদেরকে কোম্পানিতে বিভিন্ন শাখায় এগুলো আমাদেরকে বলা হয় নাই যে
এতগুলা শাখা আছে, সবাইকে একসাথে কাজ করতে দেওয়া যাবে না। আমরা ভাবছিলাম ৭০ জন আসবো, ৭০ জন এক কোম্পানিতে, সবারই যেহেতু এক কোম্পানি, আমরা এক জায়গায় থাকবো, একসাথে কাজ করব। মানে এরকম একটা পরিস্থিতি নিয়ে আসছিলাম। তার মধ্যে একটু ঘাবলা আছে। আমি এটা অন্য কোনো একটা ভিডিওতে বলে দেব যে এই আমাদের সাথে কি ঘাবলাটা হইছে। বেতন নিয়ে, তারপরে ওয়ার্ক টাইম নিয়ে, এগুলা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ডিটেইলসে। আজকে ডিটেইলস বলতেছি না, আজকে জাস্ট বলতেছি যে মানে কতদিন সময় লাগছে। তো টোটাল আমার সময় লাগছে ৮ মাস। ৮ মাস ১০-১৫ দিনের মতো সময় লাগছে আমার পাসপোর্ট জমা দেওয়ার পরে, মেডিকেল করার পরে আরকি। তো তারপরে আমার কি পরিমাণ টাকা লাগছে এটা বলে দেই আজকে। আমার টাকা লাগছে, এজেন্সিকে দেওয়া লাগছে ৳৭,০০,০০০। তার মধ্যে আরও কিছু খরচ আছে, যেমন কোর্স, ১ মাসের কোর্স করছি রাশিয়ান ভাষার, এটার খরচ। তারপর ঢাকায় থাকছি, এটার খরচ। মেডিকেল করছি, এটার খরচ। তারপরে আমাদের কন্ট্রাক্ট সাইন করাইছে, এখানে কিছু টাকা নিছে। তো সব মিলায়ে দেখা যায় আবার শপিং করছি আসার আগে, যেটা কোনো কাজেই লাগে নাই। তো এটাও বলবো আমি পরবর্তী ভিডিওতে। তো শপিং শপিং খরচ বিভিন্ন, তারপরে আসার সময় কিছু ক্যাশ নিয়ে আসছিলাম প্রায় ৳২০,০০০ মতো। সব মিলে দেখা যায় ৮,০০০ সামনে ৮,০০,০০০, ৮,২০,০০০, ৳৩০,০০০ এরকম খরচ হয়ে গেছে আমার। তো এরকম খরচ হইছে। আমার বেতন হচ্ছে আপনার এই এখানে পার আওয়ার হিসাবে বেতন দেয়, তো দেখা যায় ৬০০, ৬১০, ১৫ এরকম ডলার ওঠে। ৬১০, ১৫ এরকম ওঠে আরকি। তো দেখা যায় যে আমার চালান তুলতে প্রায় ১ বছর লেগে যাবে, যে বেতন এখানে। এই হলো মনে করেন যে আমার আসার গল্প, যে আমি কিভাবে আসছি, কি করতে হইছে। আর আমার এম্বাসি ফেস করে আসতে হইছে। এটা মনে করেন যে আমি ১৯ তারিখ এম্বাসি ফেস করি। এম্বাসিতে ইন্টারভিউ দেই। তো এখানে আমরা ২৫ জন ইন্টারভিউ দিই একদিনে। তো ওই ২৫ জনে আগে ভিসা আসে, ওই ২৫ জনই আমরা আগে আসি। তারপরে আবার আমি আসি ১৯ তারিখ, তারপরে আবার ২৩ তারিখ, তারপরে ২৭ তারিখ। সব মিলে আমরা ৭০ জন আসি এখানে, এই কোম্পানিতে। এখনো আগে থেকে কিছু বাংলাদেশী ছিল এই কোম্পানিতে। সব মিলে দেখা যায় যে আমরা প্রায় ৮০-৯০ জন আছি এই কোম্পানিতে। কিন্তু এইখানে যে শাখাটা, এখানে আমি একাই আছি। এইখানে একাই আছি। এখানে বাংলাদেশী আমার সাথে আরেকজন ছিল। ও চলে গেছে। কাজ করতে পারে না ঠিকঠাক মতো। ওর কষ্ট হয়। আর তাছাড়াও এখানে পরিবেশ খুব একটা, মানে কাজের পরিবেশ খুব একটা ভালো না। যাই হোক, এটা আমি আরেক ভিডিওতে বলব যে কাজের পরিবেশ কেমন। এই হলো রাশিয়া আসার গল্প, যে কীভাবে আসছি। আরও যদি কেউ ডিটেইলসে জানতে চান তাহলে কমেন্ট করবেন। আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আর এজেন্সির নামটা আমি বলতে চাচ্ছি না, কারণ কোম্পানির অবস্থা ভালো না। আপনি যদি এখানে আসতে চান আমাকে নক দেন, আমি ডিটেইলসে আপনাকে ইনবক্সে দিবনি, সমস্যা নেই। আর আমার রুম থাকার অবস্থা ভালোই আছে, কিন্তু থাকার অবস্থা, খাওয়ার অবস্থা মোটামুটি চলে। আর এটা হচ্ছে আমার রুম। এই যে এটা আমার বেড। এখানে আরেকটা বেড আছে, এখানে আরেকজন বাংলাদেশী ছিল। আর এখানে আছে আরেকটা বেড। এখানে মোট ৬টা বেড থাকার কথা। আমি ৩টা বেড ফালানো আছে, আর ৩টা বেড মানে দোতলা করে ৬টা আরকি। ৩টার উপরে আরও ৩টা। আর ৩টা গুছায় উপরে রেখে দিছি, যেহেতু লোক নাই। আর আমাদের এখানে লোকের অনেক শর্ট। মানে লোক নাই। ২ জনের ৫ জনের কাজ ২ জনে করি, এরকম একটা অবস্থা। যাই হোক, এই হলো অবস্থা। আর খাওয়ার অবস্থা হচ্ছে নিজে রান্না করে খাইতে হয়। খাবার-দাবার ৫ দিন পর এখানে আমাদের আ দেয়া যায়। কারণ আমাদের এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। আমাদের এখানে বন্দি জেলখানার মধ্যে থাকতে হয়। যাই হোক, এটাও আমি পরবর্তী একটা ভিডিওতে সব ডিটেইলস বলব। আমাদের সাথে যে কি সমস্যা এখানে কোম্পানিতে। তো আজকে রাশিয়া আসার যে ধাপগুলা, এগুলা বললাম। ১ম হচ্ছে আমাদের ডেলিগেট হয়। আমি আরেকবার বলে দিই। ১ম এ ডেলিগেট হয়। ডেলিগেটের পরে ইনভিটেশন লেটার আসে, যেটা ওয়ার্ক পারমিট আরকি। পারমিট না আরকি, এটা ইনভিটেশন লেটার কোম্পানি থেকে বের করে আমাদের দেশে যায়। ওইটার মাধ্যমে ভিসা হয়। তো ফার্স্ট ইন্টারভিউ, তারপর ইনভিটেশন লেটার, থার্ড হচ্ছে আপনার ভিসা ইন্টারভিউ, এম্বাসি ফিস যেটা। তারপরে হচ্ছে আপনার ভিসা। তারপরে হচ্ছে আপনার কি বলে? তারপরে আপনি ৩ দিনের যে ট্রেনিং আছে বিএমইটি, এটা সবাই জানেন। বিএমইটি ট্রেনিং, তারপরে আপনার ভিসা আসার পরে বিএমইটি ট্রেনিং, ট্রেনিং করার পরে আপনার বিএমইটি ফিঙ্গারের পরে আপনার ফ্লাইট টিকেট, টিকেট করার পরে আপনার ফাইনালি এসে পড়বেন। এগুলাই হচ্ছে মানে ই মানে সাধারণ কাজ। তার মধ্যে আরও বিভিন্ন অনেক প্রাসঙ্গিক কাজ আছে। পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে ভাষার সার্টিফিকেট বা এগুলা।
এগুলা যদি মানে আরো কেউ বিস্তারিত জানতে চান যে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই সম্পর্কে কিছু বলেন। তারপরে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে বলে দিব। আর আমাদের কোম্পানির কাজ কি, কত ঘন্টা কাজ করতে হয়, কোম্পানি কি, কি অসুবিধা, কি, কি সুবিধা, বেতন কিভাবে দেয়, এগুলো আমি আরেকটা ভিডিওতে ডিটেইলস দিয়ে বলার চেষ্টা করব। কারণ এত লং ভিডিও মানে সবাই ধৈর্য কুলাবে না দেখার জন্য। তো আজকে রুমেই আছি। আমাদের হাফ বেলা কাজ ছিল। রাত্রে ডিউটি আছে তার জন্য আইসা পড়ছি। আবার রাত্রে ১টা থেকে ডিউটি করতে হবে। ১টা থেকে সারাদিন। পরে পরের দিন সন্ধ্যায় ৭টায় আবার বের হব। তো এর কারণে আমরা এখন আইসা পড়ছি। রাত ১টায় আবার যেতে হবে। যাই হোক, এই হলো ডিটেইলস। সবকিছু এখানে রাশিয়া আসার প্রত্যেক মানে মাধ্যম মানে স্টেপ বাই স্টেপ। তারপরে যদি কারো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।